আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তৈরি করা অনেক সহজ কিন্তু খেতে ভীষণ মজার হয়। এটা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, আমি চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আমার আজকের রেসিপিটা আমি পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলেই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্যে। তার জন্যে আমার প্রথমেই লাগবে মুরগির বুকের মাংস। এখানে আমি 300 গ্রাম মাংস নিয়েছি। এখন এখানে আমি প্রায় স্বাদ মতো লবণ দিয়ে দিব। প্রায় এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা। এই উপকরণগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, এটা মাস্ট ব্যবহার করবেন। তারপরে এটাকে ঢেকে আমি সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। এখন এখানে আমি সালাদের জন্য শসাটাকে কেটে নিচ্ছি। আমি এখানে শসার উপরের অংশটাকে রেখে দিয়েছি। রেস্টুরেন্টের খাবার দাবার সবারই পছন্দ হয়, যে কেউ এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করে। তো সেটা যদি বাসায় হয় তাহলে তার কোনো কথাই থাকে না। এই যে আমি চিকেনটা পুরো পানিটাকে শুকিয়ে নিয়েছিলাম। এখন চিকেনটাকে আমি চামচ দিয়ে আলাদা আলাদা করে নিচ্ছি। পুরো চিকেনটাকে আলাদা করার পরে ঠিক এতটুকুই হয়েছে। এখন এখানে আমি 1 কাপের মতো শসা কুচি দিয়ে দিব। আমাদের আরও লাগবে প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, অর্থাৎ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি mayonnaise দিয়ে দিব প্রায় আধা কাপের মতো। আমি এখানে চামচ দিয়ে ব্যবহার করছি, তবে এখানে আধা কাপই লেগেছে। এই mayonnaise-টা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আপনাদের প্রয়োজন হলে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি, কিন্তু আমি আরও পরে টমেটো সস ব্যবহার করেছি। তো সব মিলিয়ে আমার প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস প্রয়োজন হয়েছে। সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিয়েছি। স্যান্ডউইচ তৈরি করার জন্য এরপরে আমাদের প্রয়োজন পড়বে পাউরুটির। কি পরিমাণে স্যান্ডউইচ তৈরি করবেন সেই অনুযায়ী পাউরুটি নিয়ে নেবেন। এখানে আমি রুটির চারপাশে যে ব্রাউন কালারের অংশটা তা কেটে বাদ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে তা দিয়েও করতে পারেন। এরপরে এখানে আমি 1 চা চামচের মতো mayonnaise নিয়ে রুটির মধ্যে দিয়ে নিব। তারপরে আমি যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেই মিক্সচারটা পুরো পাউরুটিটাকে কাভার করে দিব, দিয়ে উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে দিব। ব্যাস, স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এখন স্যান্ডউইচের মতো চাইলে মধ্যখান দিয়ে এরকম ত্রিকোণ শেপেও দিতে পারেন, অথবা এভাবেও সার্ভ করতে পারেন। এই যে তৈরি হয়ে গেছে, দেখেছেন কত সহজেই আমরা এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারি। স্যান্ডউইচে তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুবই অল্প উপকরণে অল্প সময়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি করা যায়। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো দ্বারা যদি আপনারা কোনোভাবে উপকৃত হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।